নমস্কার বন্ধুরা, আমি কাস্তাপাড়া সূর্য। আজ আমরা রয়েছি হালি শহরে। আজ সেরকম আমরা যেই ভিডিও করি, যেই লাইভ করি, আজকে টোটালি হেল্প মানুষের কাছে চাইতে এসেছি। অনেকেই অবগত রানাঘাটের বিরল রোগে আক্রান্ত যে মেয়েটি রয়েছে, সোনারপুরে রয়েছে, এবং আজ আমি নিজে রয়েছি হালি শহরে আদ্বিকার বাড়িতে। আমি ছোট একটা আপডেট দিয়েছিলাম, যেখানে বলেছি আজ আমি নিজে আসতে চলেছি হালি শহরে আদ্বিকার বাড়িতে, যার SMA 2-তে আক্রান্ত হয়েছে যে বাচ্চাটি। অবশ্যই সবার কাছে আবেদন নিয়ে এসেছি, সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমার পাশেই রয়েছে সেই বাচ্চাটি, এবং অবশ্যই তাদের সাথে তো কথা বলবোই, এবং প্রত্যেকটা মানুষের কাছে একটাই কথা বলবো, প্রত্যেকটা মানুষের সঙ্গে যুক্ত থাকে, মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আজ পিছনে রয়েছে আমার সেই বাচ্চা শিশুটি, যেই বাচ্চাটি আজ গত পরশুদিন 2 বছরে পা দিল, আর সে এই বিরল রোগে আক্রান্ত SMA 2-তে। আজ সরাসরি সেই জায়গায় রয়েছি। অবশ্যই সবাই তো সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, এবং প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় মানুষ চাইলে, মানুষকে বাঁচানোর ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব এই সোশ্যাল মিডিয়ায়। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, আমি তার মা রয়েছে, তার মা ডিটেলস বলবে, তার আগে আমি একটু বলে নিই। এই বাচ্চাটি রয়েছে, আমরা জানি প্রত্যেকে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া বা মোবাইল সবাই ইউজ করি, সোনারপুর, রানাঘাট, এদের হাতে সময় ছিল অনেকটা, বা এখনও আছে হয়তো, কিন্তু আমার পাশে যে রয়েছে আজকে হালি শহরে, তার হাতে বেশি সময় নেই। আজ সেই পরিবার বলতে গেলে অনেকটা সময় অতিক্রম করার পর জানতে পেরেছি, আর সেই জায়গায় রয়েছি। অবশ্যই সেই সব বড় বড় জায়গায় আমি যেতে পারিনি, কারণ রানাঘাটে ছিল, তাদের কাছে অনেক বড় বড় মানুষ গিয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, কারণ আমি আমার দিক থেকে সবাইকে একবার বলবো, এই বাচ্চাটির হাতে খুবই সময় কম। আজ আমি নিজে এসেছি। অবশ্যই প্রত্যেকটা মানুষকে বলবো, টাকাই সব কিছু আমরা এখন বুঝতে পারছি, কারণ 16 কোটি টাকা একটা মানুষ যত বড় লোকই হোক না কেন, একার পক্ষে 16 কোটি টাকা একটা অনেক অনেক ব্যাপার। সে যতই বড় লোক হোক না কেন, একার পক্ষে 16 কোটি টাকাটা জোগাড় করা অনেকটা অসুবিধার ব্যাপার। তাই আমি বেশি কথা বলবো না, পুরো ডিটেলস ডকুমেন্ট সবই রয়েছে। আজকে তার পরিবারের কাছে এসেছি। আমি নিজেও মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই আমি নিজে বুঝতে পারছি সেই বাচ্চা শিশুর পরিবার কি অবস্থায় রয়েছে। সরাসরি আমরা যাব। দিদি, আমরা প্রত্যেকেই অবগত হালি শহরে আদ্বিকা SMA 2-তে আক্রান্ত হয়েছে। এবার এই SMA রোগটা তো অনেকেই জানে, প্রত্যেক জায়গায় এখন সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছে অনেকেই। আগে আমরা হয়তো নামটা শুনিনি, কিন্তু এখন অনেকেই জানতে পেরেছে। এবং আর আপনার যদি যেই ডিটেলসগুলো রয়েছে, কতটা সময় রয়েছে বা কবে জানতে পেরেছেন, এটা যদি একটু মানুষকে জানান, বা আপনার তরফ থেকে যদি আমরা চেষ্টা করবই অবশ্যই, কারণ আপনার যে বিষয়টা রয়েছে একটু মানুষকে একটু খুলে বলুন। এটা নমস্কার, আমি সৃষ্টা গাঙ্গুলি।
হালিশহরে থাকি। আমার মেয়ে আদিকা গাঙ্গুলি। তো SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামক একটি বিরল রোগে আক্রান্ত, জন্মগতই স্টেজ 2-তে আক্রান্ত। আমরা প্রথমে বুঝতে পারিনি, কারণ ওকে দেখে বোঝা যেত না ঠিকই, কিন্তু ওর যখন 6-7 মাস বয়স, তখনও প্রপার বসতে পারতো না বলতে বসিয়ে দিলে পড়ে যেত, কোনোদিনই বসতে পারতো না, পড়ে যেত। তারপর পড়ে গিয়ে উঠতে পারতো না। একটা 8 মাসের বাচ্চা পড়ে যায়, পড়ে গিয়ে উঠতে পারে না, সেটা আমার খুব অবাক লাগতো। আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে খুব অবাক লাগতো। তারপরে আমরা অনেক চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছিলাম। তো তখন তারা বলেছিলেন যে অনেক বাচ্চা আছে যারা 1-2 বছর, 1 বছর 1.5 বছর পরে গিয়ে হাঁটে, ইভেন 2 বছরেও হাঁটে, কিন্তু আপনার টেনশন করতে হবে না, ওর হয়তো তাই। তো আমি ডক্টরসদের বলতাম যে হাঁটে ঠিক আছে, কিন্তু বসতে পারবে না সেটা তো না। তো বলতো হয়তো দেরিতে বসা শিখবে। তো এই করে করে আমাদের 1 বছর কেটে যায়। তারপরে ও 1 বছর পরে, ওর 1 বছর বয়সে ওর সেমিনিমোনিয়া হয়ে গেল। একদিনের মধ্যে ওর একদিন পরে 2 দিনের মাথায় ওর বাড়াবাড়ি হয়ে গেল, 3 দিনের মাথায় নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা শিশু মঙ্গলে গিয়ে ভর্তি করি। ওখানে বলা হলো যে সেমিনিমোনিয়া। তো তারপরে সেমিনিমোনিয়া হয়ে যাওয়ার পরে আমরা ডক্টরদের বলি যে এত বাড়াবাড়ি হয়ে গেল হঠাৎ করে। তো ডক্টরসরাও বললো যে কিছু তো সমস্যা আছে, আপনারা কিছু জানেন? তো আমরা বললাম না। তো বললো কিছু একটা সমস্যা আছে, আমার মনে হচ্ছে নার্ভগত প্রবলেম আছে। তো আপনারা একটা কাজ করুন, আপনারা পরে নার্ভে ডক্টর দেখান। তো তারপরে আমরা যখন নার্ভ ডক্টর দেখাই, তখন ওর 1.5 বছর না, 1 বছর 1-1.5 মাস বয়স। তো তখন ওর নার্ভের ডক্টর ওকে দেখেই বলে দেয় যে ওর SMA নামক কিছু মানে একটা রোগ আছে, বিরল রোগ, সেটা হতে পারে। তো উনি সন্দেহ করেন। তো তারপরে উনি ব্লাড টেস্ট করতে পাঠান। তো তারপরে 1.5 মাস পরে যখন ব্লাড টেস্টের রিপোর্ট আসে, তো তখন আমরা জানতে পারি ওর SMA স্টেজ 2। তো আমরা তো মানে প্রথম যখন জানতে পারি আমাদের তো বিশ্বাস হয়নি, কারণ আমাদের বংশতে কারোর এই সমস্যাটা নিয়ে জীবনে আমরা শুনিনি ছোট থেকে যে SMA নামক কোনো রোগ আছে, যে রোগে বাচ্চাটি কোনোদিন হাঁটতে পারবে না, চলতে পারবে না, ইভেন বসতে পারবে না, সারা জীবন তাকে হুইল চেয়ারে থাকতে হবে। তো আমরা প্রথমে বিশ্বাস করিনি। তারপরে প্রচুর হসপিটাল চেঞ্জ করে করে দেখাই, প্রচুর হসপিটালে দেখাই, পেয়ারলেস, NRS কিনা বাদ যায়। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে তো দেখিয়েছি, প্রথম রিপোর্ট সেখান থেকে পাই। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা, SSKM, সব জায়গায় দেখাই। তারপরে লাস্ট আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাই ওকে, মনের শান্তির জন্য, যে হয়তো ব্যাঙ্গালোর গেলে অন্য কিছু বলবে। সেই একই বলে যে ওর SMA 2ই আছে। তারপরে আমরা বিশেষ করি হয়তো আমার মেয়ের SMA 2ই তার মানে। তো তারপরে এখন অনেক দেরি হয়ে গেছে, ওর 2 বছর অলরেডি হয়ে গেছে, 2 দিন আগেও 2 বছরে পড়ে গেছে। এমনি ডক্টরসরা বলে যে SMA এর একটি ইনজেকশন, একটি সলিউশন, যেটা হচ্ছে 16 কোটি টাকার ইনজেকশন, যার মাধ্যমে আমার মেয়ে সুস্থ হবে, হয়তো ভবিষ্যতে ইনজেকশন দিলেও হাঁটতেও পারে। তো সেই ইনজেকশনের মাধ্যমে আমার মেয়ে হাঁটতে পারবে, চলতে পারবে, যদি আমরা 16 কোটি টাকা জোগাড় করতে পারি। ওনারা সব জায়গাতেই সেম বলেছেন, ওনারা ইনজেকশন জোগাড় করে দেবেন পয়সা জোগাড় করতে পারলে। কিন্তু 16 কোটি টাকা এটা হিউজ অ্যামাউন্ট, যেটা আমাদের মতো সাধারণ পরিবারের জন্য খুবই মানে ভাবনা চিন্তার বাইরে। কারণ 16 কোটি টাকা আমরা ভাবতে পারি না, একটা 1 কোটি টাকাই আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রচুর অ্যামাউন্ট। সেখানে 16 কোটি টাকা একটা ইনজেকশনের ব্যাপার আমরা তো মানে ভাবতে পারিনি। আমাদের মতো মাথায় মানে পাহাড় ভেঙে পড়ার মতো অবস্থা, যে একটা ছোট শিশু, তাকে বাঁচাতে গেলে 16 কোটি টাকার ইনজেকশন লাগবে, তারপরে কি আমার মেয়ে হাঁটতে পারবে? তো সেটা আমরা জোগাড় করবোই বা কি করে। তারপরে আমরা ভাবি যে কি করব, কোথা থেকে জোগাড় করব। তো সেই ভাবনা চিন্তা করতে করতে আমরা চারিদিকে দৌড়াদৌড়ি করি। সেভাবে আমরা কোনো আর্থিক সাহায্য পাইনি, অনেক চেষ্টা করছি। আমরা MP MLA এর কাছে যাই, ওনারা লেটার করে দিয়েছেন, বলেছেন জমা দিতে, কিন্তু সেখান থেকেও এখনো কোনো
আমাদের কাছে রিটার্নে কিছু আসেনি, কারণ একটা হিউজ অ্যামাউন্ট, ওনারা বলেছেন একটা হিউজ অ্যামাউন্ট, এত বড় অ্যামাউন্ট টাইম লাগে। তো আর্থিক সাহায্য বলতে আমরা সেরকম কিছু পাইনি এখনো পর্যন্ত। 16 কোটি অনুযায়ী কিছুই জোগাড় করতে পারিনি, 1%ও জোগাড় করতে পারিনি আমরা। তো আমাদের আপনার কাছে আমি একটা অভাগী মা, কারণ আমার বাচ্চার জন্য আমি কিছু করতে পারছি না। তো আমি আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করতে চাই, যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ কেউ এড়িয়ে চলে যাবেন না। আমার মেয়ের হাতে একদম সময় নেই। ডক্টর তো বলেছিলেন 2 বছরের মধ্যে ইঞ্জেকশন দিলে খুব ভালো, কারণ এই ইঞ্জেকশনটা 2 বছরের মধ্যে দিলে ভীষণই ভালো। যেহেতু আমার মেয়ের 2 বছর হয়ে গেছে, আর মোটে ওর হাতে 3 থেকে 4 মাস সময়, তারপরে দিলে কোনো কাজও হবে না, আর হয়তো কিছু হবেও না দিও। তো এইটুকু সময়ের মধ্যে আমাদের টাকাটা অ্যারেঞ্জ করতে হবে, একটা হিউজ অ্যামাউন্ট। তাই আমি বলছি, আপনারা যারা যারা দেখতে পাবেন এই ভিডিওটা, তো একবারে রিকোয়েস্ট করছি কেউ এড়িয়ে যাবেন না। অনেক 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 শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়, যাতে আমার মেয়ের ব্যাপারটা পৌঁছায়, আমার মেয়েকে যাতে তারা হেল্প করতে পারে। কেউ এড়িয়ে চলে যাবেন না। আর আপনাদেরও বলছি, সামর্থ্য অনুযায়ী কিছু কিছু কেউ সবাই সাহায্য করুন, যাতে আমি ওর বাচ্চাটাকে বাঁচাতে পারি। ওর হাতে সময় নেই, বাচ্চাটা আপনাদের জন্য আজকে একটা নতুন জীবন ফেরত পেতে পারে, নতুন একটা জীবন ফেরত পেতে পারে। ওর জীবনে আবার আমাদের মতো নর্মাল মানুষদের মতো হাঁটাচলা করতে পারবে, যেখানে ওর ক্ষমতাই নেই। ওর স্পাইনালটা পুরো বেঁকে গেছে, ওর শিরদাঁড়টা পুরো বেঁকে গেছে, ওর শিরদাঁড়ে কোনো জোর নেই, প্যারালাইজ টাইপের হয়ে গেছে। কারণ এই রোগে জিনটা থাকে না, জিনটাই বাচ্চাগুলোর বডিতে তৈরি হয় না। আমার মেয়ের বডিতে কোনো জিনটা নেই যে জিন ওকে হাঁটাবে। সেই জিনটাকে আমাদের কৃত্রিম ভাবে ঢোকাতে হবে বা ইনজেকশনের মাধ্যমে বডিতে পুশ করা যাবে, তারপরে গিয়ে আমার মেয়ে হাঁটতে পারবে। তার জন্য বলছি, একটা 16 কোটি টাকা ইনজেকশন আমার মেয়ের দরকার। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যেখান থেকে পারবেন শেয়ার করবেন, আর কিছু কিছু অ্যাটলিস্ট আপনারা ডোনেট করার চেষ্টা করুন। কিছু অ্যাটলিস্ট আমার মেয়েকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ডোনেট করুন, যাতে আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি। ওর হাতে একদম সময় নেই, আমি এটুকুই বলতে চাই। এই যেই রোগটা, এই রোগটা সম্বন্ধে তো তোমরা প্রত্যেকেই জেনেছো যে কি কারণে বা হচ্ছে, বা কিছু ডাক্তার কিছু ডিটেলস বলেছে যে কেন হয়? হ্যাঁ, ডক্টর বলেছে বাবা মার বডি থেকে যদি বাবা মা ক্যারি করে, তাহলে গিয়ে সেই মানে মাইনাস মানে ওর বডিতে প্লাস মাইনাস রয়েছে, আমার বডিতে প্লাস মাইনাস রয়েছে। তো তার থেকে যেহেতু ওর থেকে আমাদের দুজনের থেকে আদ্রিকা এসেছে, তো তার জন্য ওর বডিতে মাইনাস মাইনাসটাই এসেছে, প্লাসটার আসেনি। যদি আমার মধ্যে প্লাস প্লাস থাকতো, আমার হাজবেন্ডের মধ্যে প্লাস মাইনাস থাকতো, তখন আদ্রিকা ক্যারি করতো, কিন্তু ওর এসএমএটা হতো না, ও ক্যারি করতো। যেহেতু আমরা ক্যারি করছিলাম, তো তার জন্য দুজনের থেকেই ওর মধ্যে মাইনাসটা এসছে, তার জন্যই ও জিনটা আসেনি। ডক্টর আমাদের এভাবেই বুঝিয়েছে। তোমরা কবে জানতে পারলে? আমরা জানতে পারলাম, বুঝতাম যে সমস্যা আছে, কিন্তু আমরা প্রপার জানতে পেরেছি 1 বছর 2-3 মাস নাগাদ, যখন রিপোর্টটা হাতে পেলাম। প্রথম তো বিশ্বাস হয়নি, মনে হতো হয়তো ব্লাডটা চেঞ্জ হয়ে গেছে আমার মেয়ের। কারণ বাবা মা কখনো বিশ্বাস করতে চায় না যে এত টাকা, এত দামি ওষুধ, তার মধ্যে আমার মেয়ে। টাকার বড় কথা না দাদা, তার সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাটা জীবনে হাঁটতে পারবে না। কোনো বাবা মা সেটা সহ্য করতে পারে না, যে আমার বাচ্চা আমার চোখের সামনে আমাকে হুইল চেয়ারে করে তাকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, তাকে সবকিছু সে নিজের হাত পায়ে কিছুই করতে পারবে না। হ্যাঁ, এই অবলম্বন লোকে বাবা মা সন্তানের কামনা করে কি করতে, যে আমার সন্তান বড় হয়ে আমাকে দেখবে, আমাকে সাহায্য করবে। আর এই এমন একটা রোগে আক্রান্ত যে ইঞ্জেকশন ছাড়া ওকেই সারা জীবন ক্যারি করতে হবে, বাবা মাকে কিছু করতে পারবে না। তার জন্যই আমরা প্রথম আমার সব থেকে বেশি কষ্ট করতে হলো তো আমার ছেলে বউ। তো বলো, তারা সারা জীবন এই যদি ইঞ্জেকশন না পায় কি করবে এদের নিয়ে? আমার নাই বয়স হচ্ছে, আমি মরে যাবো, কিন্তু এরা কি করবে? এরা তো অনেকদিন বাঁচবে না, এরা কি করবে এই বাচ্চাটাকে নিয়ে? আমি শুধু সবার কাছে একটাই আমার কামনা, তোমরা কিছু কিছু করে সাহায্য করো। আর মনে করো ভিক্ষা দিচ্ছি, কত ভিখারি কিন্তু ভিক্ষা দাও,
আমার নাতির জন্য তোমরা ভিক্ষা দাও যাতে আমার নাতিটা জীবন ফিরে পায়, ওদের বাবা মার জীবন ফিরে পায়। ওরা না এই পঙ্গু সন্তান নিয়ে ওরা সারা জীবন কি করবে, কি করবে ওরা? টাকতে পারবে? কি করবে ওরা? এ তো ওদের সারা হবে না। আর ওর সারা যদি ওরা হয় তাহলে সের মতন প্যাথেটিক আর কিচ্ছু নেই। সেই জন্য সব আজকাল মানুষরা কি না পারে, একটা 5,000 টাকা দামে লোকে কাপড় কেনে, লোকে মেলায় যায় গিয়ে 10,000 টাকা খেয়ে আসে, কিন্তু সেইটা একদিন না করে যদি আমার বাচ্চাটাকে যা পারে কিছু কিছু একটু সাহায্য করে, তাহলে আমার নাতিটা আজকে জীবন ফিরে পাবে, আমার ছেলে বউ জীবন ফিরে পাবে। দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আমি জোড়াত করে আমি করে বলছি যে আপনারা কিছু কিছু আমার সাহায্য করুন আমার নাতিকে, যাতে নাতিটা আজকে দাঁড়াতে পারে, চলতে পারে, ভবিষ্যতে লেখাপড়া শিখে বাবা মার অবলম্বন হতে পারে। এটাই আমার অনুরোধ সবার, প্রত্যেকের কাছে। একটু কোথায় কোথায় দেখিয়েছিল ডকুমেন্টস গুলো একটুখানি যদি দেখিয়ে দাও। জানো রাতে আমার ঘুম আসে না, আমার নার্ভের প্রবলেম হয়ে গেছে আজকে 4-5 মাস যাবত, হাতগুলো কাঁপে, রাতে ঘুম নেই, সারা জেগে দেখতে কি করবে ওরা, কি করবে, কি ওর ভবিষ্যৎ। আর আমার ছেলে সাধারণ ব্যবসা করে, যদি মেয়েটা ভালো থাকতো তাকে লেখাপড়া শিখিয়ে নেয়, মানুষ করতে পারতো, কিন্তু এই যদি হাঁটতে চলতে না পারে তাহলে কি যে দুর্বিষহ যার ফ্যামিলিতে হয় সেই একমাত্র বুঝতে পারে এর কষ্ট বাইরে। আর এর হাতে সময় নেই বলে আরো মাথা আমার খারাপ হয়ে গেছে যে কি করব আমি। কেউ তো সহৃদয় ব্যক্তি আছে আমাদের ভারতবর্ষে, প্রচুর বড় লোক আছে যারা দিতে পারবে, ইয়ে করতে পারবে, তারা কেউ একজন এগিয়ে আসুক যে আমার এই নাতিটাকে বাঁচানোর জন্য, কেউ একজন এগিয়ে আসুক। এসএমএস করছি দেখো, আমি দেখাই। প্রথম আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ দেখাই, যেখানে প্রথম ধরা পড়ে যে আমার মেয়ে এসএমএ আছে। তো এসএমএ সমস্যা ইনি প্রথম ধরেন, এই ডক্টরই প্রথম বলেন, তারপরে আমরা অনেক হসপিটালে দেখাই, তো সেগুলো আমি পরপর দেখাবো। তারপরে আমরা এনআরএসেও যাই, এনআরএসেও আমরা দেখিয়েছি, সেম কথাই আমাদের বলেন ওনারাও ওখান থেকেও। তারপরে আমরা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ক্যালকাটাতেও দেখিয়েছি। এরকম এখানে ওনারা লিখে দিয়েছেন, ওষুধটার নাম লিখে দিয়েছেন জোলজেন্সমা, ওষুধটার কতটা টাকা, ধরো 15 থেকে 16 কোটি টাকা ওনারা পাশেই লিখে দিয়েছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে উনি পুরো ডিটেলসে লিখে দিয়েছেন ডক্টর। এখানেও দেখুন আমি পেয়ারলেসে দেখাই, পেয়ারলেসেও দেখুন এখানে SMA 2 টাইপ 2 লেখা আছে অলরেডি, দেখে নিন আপনারা, পেয়ারলেস থেকে এই যে SMA টাইপ 2 লেখা আছে। তারপরে আমরা এমসেও দেখাই, আমাদের এখানে কল্যাণী এমস, আপনারা নাম তো সবাই জানেন, এমসেও আমরা দেখিয়েছি, এখানেও লিখে দিয়েছি দেখেন SMA টাইপ 2। আমরা অনেক জায়গায় ওকে নিয়ে দেখাই যে অন্য কিছু যদি বের হয়, প্রথমে না বিশ্বাস এসএসকেএম এ দেখুন ওর কার্ড আছে, ওর বিরল রোগ, ওর রেয়ার ডিজিজের বোর্ডে ওর কার্ড আছে, ওর নাম আছে এসএসকেএম। এই হচ্ছে ওর আসল রিপোর্ট, যার থেকে আমরা জানতে পারি ওর সমস্যা। এখানে দেখুন বড় করে লিখেছে আদ্রিকা গাঙ্গুলি, এখানে ওর 9 মাস লেখা, এটা ভুল আছে, ওর এটা 1 বছর 2 মাসে এসেছিল রিপোর্টটা, ডক্টরসরা ভুল লিখেছে বয়সটা। আর এখানে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি লেখা আছে। সাইড ইফেক্ট তো প্রত্যেকটারই হয়। এই হচ্ছে আসল রিপোর্ট। আমরা লাস্ট আমরা গেছি হচ্ছে নিম্যান্স ব্যাঙ্গালোর, সেখানে আমরা লাস্ট দেখাই যে যদি অন্য কিছু জানতে পারি, কিন্তু 2 বছর
কিছু জানতে পারি না। জন্মানোর পর থেকে এরকম না জন্মানোর পর থেকে তো প্রথমে বাচ্চারা বুঝতে শুনেই থাকে তখন বুঝি। এক বছর পরে, এই এত হ্যাঁ, জায়গায় তারপরে আমরা দেখি দেখেছি। উপর হয় না, এক বছর 2-3 মাসে বাচ্চারা বুকে হাঁটে না। হ্যাঁ আমার ভাবি আমরা ভাই মানে আমি বুঝি কথা আমার একটা ভাবি আছে 20 বছর পরে সেটা তারও এই সমস্যা বাবা পরম শত্রুরও জানা না, পরম শত্রুরও জানা না। আমার যে আমাকে এই যে জিনিসটা আমার শুনে এই জিনিসটা আমি খবর দেওয়ার শুনে আমার একটা কষ্ট হচ্ছে, কারণ আমার ভাগ্নেরও তো বয়স এরকমই, এখন 2 বছর হয়ে গেল। ঠাকুরের যে প্রার্থনা করে আমাকে সুস্থ রাখে। হ্যাঁ সে তো বটে। আমাদের বড়দের হলে আমরা সুস্থ রাখে, ছোট না না পারবে যেন না হয়, বড় ছোট ইয়ে কিছু হলো আরে না, আমরা না, তাহলে না না তোমরা তোমরা দেখো এতক্ষণ আমার হাজবেন্ড শুনলে বিস্তারিত। আমি তাই প্রত্যেক জনকে বলবো মানুষের পাশে থাকার জন্য, কারণ প্রত্যেকটা জায়গায় ওই রানাঘাট, সোনারপুর এরকম হতে পারে, নাম শুনেছি, অনেকেই যাচ্ছে, অনেকেই ভিডিও করেছে, অনেক সাহায্যও পাচ্ছে। তাই আমরা নিজে এসছি হালিশহর আদ্রিকার বাড়ি, এটা অতটা ভাইরাল বা সোশ্যাল মিডিয়া অতটা মানুষ জানতে পারেনি। তাই আর এই পরিবারও কিন্তু অনেকটা সময় যাওয়ার পরেই জানতে পেরেছে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি কমেন্টে কিউআর কোড রয়েছে, অবশ্যই সেটা দিয়ে দেবো। আর ইমপ্যাক্ট গুরুর যে কোডটা রয়েছে ওটাও দিয়ে দেবো। যে যেমনভাবে হোক সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রত্যেকেই মানুষের পাশে থাকুন, কারণ যে রানাঘাটে রয়েছে বা সোনারপুরে যে যত বাচ্চা রয়েছে যাদের যাদের এরকম ধরা পড়েছে, তারা তাদের পরিবার নিজেরা বুঝতে পারছে যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে তাদের দিন কাটছে। অবশ্যই এই ইঞ্জেকশনটার দাম 16 কোটি টাকা। 16 কোটি টাকা মানে যত বড় লোকই হোক না কেন তার পক্ষে একার পক্ষে কোনোদিন সম্ভব হতে পারবে না। তাই প্রত্যেকটা মানুষকে বলবো সাহায্যের হাত বাড়িয়ে দিন। খুবই কম সময় রয়েছে এই আদ্রিকার কাছে, কারণ একটা বাচ্চাকে সুস্থ করে তুলতে আমাদের মতো মানুষরাই পারবে, অনেক মানুষ রয়েছে। তাই প্রত্যেকটা মানুষকে একটাই অনুরোধ, সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে মানুষ জানতে পারে, মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। আমার একটা প্রশ্ন বলছি দাদা, আমার কি